বন্ধুরা, আমি কিন্তু চলে আসছি চুয়াডাঙ্গা জেলা হরিপুর গ্রামে। তো এখানে একটা মূলোর খেতে আসছি আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব বলে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা মূলা। তো এই মূলাটা কিন্তু শেষ পর্যায়ে ভুঁই দুই থেকে তিনবার তারা এই মূলাটা মারার পরে এটা কিন্তু এখন বর্তমানে শেষ পর্যায়ে। তো কৃষকের প্রশংসা করতে হয়। কিন্তু দেখেন সে বন্ধুরা, এই মূলোর ভিতরে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন কদমের চাষ করেছেন। তো এটা খুব ভালো একটা উদ্যোগ এবং তার একটা ভালো পরিকল্পনা নিয়ে তিনি কিন্তু সামনের দিকে এগোচ্ছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি তিনি লাইন দিয়ে কিন্তু এই যে কদমের চাষ করেছেন। দেখেন বন্ধুরা, কৃষক তিনি কিন্তু মূলো বিক্রি করে অনেক লাভবান হয়েছেন। কিন্তু মূলো চাষের পরে কিন্তু এই মূলোর ভুঁই থেকেই কিন্তু তিনি কদমে বিক্রি করবেন। একের পরে এক তিনি কিন্তু দুর্দান্ত কিছু পদক্ষেপ নিয়েছেন এবং সফলতার মুখ দেখেছেন। তো বন্ধুরা, আপনারা যদি কখনোই চান যে আমি একজন কৃষক, তো কৃষি কাজ করে সফলতা অর্জন করব, তো আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই করতে পারেন। আপনারা মূলোর আবাদ করবেন এবং এই আবাদের ভিতরেই কিন্তু আপনারা চাইলে এই কৃষক ভাইয়ের মতো কিন্তু এই যে কদমের আবাদটা করতে পারেন। দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু প্রাপ্ত বয়স্ক হয়ে উঠেছেন। তো আর কিছুদিনের ভিতরেই কিন্তু এই কদমেই ফল চলে আসবে। একই সাথে কিন্তু মূলো বিক্রয় শেষ হয়ে যাবে। তো একই সাথে দুইটা আবাদ তিনি পাবেন এবং তিনি লাভজনক হবেন বলে আশা করতেছেন। তিনি বলেছেন আনুমানিক 2 থেকে 3 লক্ষ টাকার মূল্য বিক্রি করেছেন তিনি এই ভুঁই থেকে। তো তার কাছে প্রশ্ন করা হলো, ভাই আপনি কি মূলোটা ভেঙে দিয়ে পুনরায় আবার কোনো চাষ করতে পারেন কিনা? তো তিনি বলল, ভাই যেহেতু মূলো চাষের কারণে কদমের কোনো ক্ষতি হবে না বা কদমে চাষের কারণে মূলের কোনো ক্ষতি হবে না, তো একসাথে দুইটা আবাদই বেটার বলে তিনি মনে করেন। তো আপনারা যদি চান যেহেতু আবাদ করবেন এবং সফলতা অর্জন করবেন, তো অবশ্যই আপনারা কিন্তু পারেন এই মূলোর ভিতরে মূলো বনন করার সাথে সাথে কদমের বীজ লাগাই দিতে। তো বন্ধুরা, আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন এবং সাথেই থাকবেন। ইনশাল্লাহ আপনাদেরকে এমন ইনফরমেটিভ কিছু কিছু তথ্য দিয়ে সহযোগিতা করব। তো আমি আছি চুয়াডাঙ্গা জেলাতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।